হ্যালো গাইস, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদেরকে দেখাবো ক্যামেরার অ্যাঙ্গেল এবং ফ্রেমিং। সাধারণত শর্ট ফিল্ম, টেলিফিল্ম, নাটক এগুলো করার জন্য যে শটগুলো ইউজ করা হয়, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাগুলো ধরা হয়, সেগুলো হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল এবং ফ্রেমিং। তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপডেট আরও নতুন নতুন অনেক ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে। তো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। তো চলুন দেখি। প্রথমে যেটা দেখব, এক্সট্রিম হোয়াইট, হোয়াইট ফুল শট। এক্সট্রিম হোয়াইট, হোয়াইট এবং ফুল শট। লেটস গো, অবশ্যই সাথে থাকবেন। এক্সট্রিম ওয়াইড শট। এক্সট্রিম ওয়াইড শটের বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হবে এবং ব্যাকগ্রাউন্ডটাই মূল সাবজেক্ট হবে, এবং যে মূল ম্যানটা অবশ্যই অনেক ছোট দেখা যাবে। তারপর আসছে ওয়াইড শট। এক্সট্রিম ওয়াইডের থেকে একটু ক্লোজ হবে, মাথা এবং পায়ের উপরে অনেক জায়গা থাকবে এবং সাইডেও অনেক জায়গা দেখা যাবে। এটি হচ্ছে ওয়াইড শট। তারপর হচ্ছে ফুল শট। ফুল শট মিনিং একটা সাবজেক্টের মাথা থেকে পা পর্যন্ত, মাথার উপরে হালকা একটু দেখা যাবে, বেশি দেখা যাবে, পায়ের নিচেও হালকা একটু বেশি দেখা যাবে, ম্যানের মাথার থেকে পা পর্যন্ত অবশ্যই পুরোটা দেখা যাবে। দেখুন তিনটা, এবার দেখাবো পরের তিনটা। তারপর আসছে মিডিয়াম ফুল শট, মিডিয়াম শট, মিডিয়াম ক্লোজ আপ। মিডিয়াম ফুল শট, মিডিয়াম শট, মিডিয়াম ক্লোজ আপ। যতগুলো শট আছে ক্যামেরা অ্যাঙ্গেলের ভিতরে, তার ভিতরে সব থেকে বেশি প্রয়োজনীয় শট হচ্ছে এই তিনটা। তো অবশ্যই এই তিনটা ভালো করে দেখবেন। মিডিয়াম ফুল শট। মিডিয়াম ফুল শটের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের মাথার থেকে হাঁটুর উপর পর্যন্ত অবশ্যই দেখা যাবে, এটি হচ্ছে মিডিয়াম ফুল শট। তারপর আসছে মিডিয়াম শট। মিডিয়াম শট হচ্ছে কোমর থেকে মাথার উপর পর্যন্ত, এটি হচ্ছে মিডিয়াম শট। তারপর হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ। মিডিয়াম ক্লোজ আপ হচ্ছে বুকের থেকে মাথার উপর পর্যন্ত সাবজেক্টের দেখা যাবে অবশ্যই। তারপর হচ্ছে ক্লোজ আপ। শোল্ডার থেকে, কাঁধ থেকে মাথা এ পর্যন্ত দেখা যাচ্ছে ক্লোজ আপ, মিডিয়াম ক্লোজ আপ। একের অধিক যখন হয়, দুজন থাকলে, তখন এটা হচ্ছে টু মিডিয়াম ফুল শট। এটি হচ্ছে টু মিডিয়াম শট। এটি হচ্ছে টু মিডিয়াম ক্লোজ আপ শট। বেশ অনেকগুলো শট দেখলেন, এবার আপনাদেরকে দেখাবো এক্সট্রিম ক্লোজ আপ এবং এক্সট্রিম ক্লোজ আপ পিই, তার মানে সাবজেক্টের মুখ পর্যন্ত, এবং ডিটেলস সব কিছুই এক্সট্রিম ডিটেলস। এক্সট্রিম ক্লোজ আপ সাবজেক্টের মূল ফেসটাকে দেখানো হচ্ছে এক্সট্রিম ক্লোজ। এক্সট্রিম ক্লোজ আপ পিই সাবজেক্টের চোখ খুব ডিপলিভাবে সুন্দরভাবে দেখানো, ঠোঁট সুন্দরভাবে দেখানো, এগুলো হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ পিই। যখন একসাথে অনেক লোককে দেখানো হয় একই ফ্রেমে, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, তখন যে শটটা ধরা হয় সেটি হচ্ছে মাস্টার শট। যখন কোনো কাজ করানো দেখানো হয় হাত দিয়ে, যে শটটা নেওয়া হয় ওটি হচ্ছে কাটিং। হাঁটতে হাঁটতে যখন কোনো কাজ করা হয় সেটা দেখানোর নামই হচ্ছে কাট এ ওয়ে। ডাচ অ্যাঙ্গেল, হালকা বাঁকা করে ধরে যে শটগুলো নেওয়া হয় ইমোশনালের উপরে, সেগুলো হচ্ছে ডাচ অ্যাঙ্গেল শট। পিওভি, পয়েন্ট অফ ভিউ। প্যান করে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে দেখানোই হচ্ছে প্যান। ওটিএইচ, ওভার দ্য হেড, মাথার উপর থেকে যে শটগুলো ধরা হয় ওটি হচ্ছে ওভার দ্য হেড, ওটিএইচ। ওটিএইচ, ওভার দ্য শোল্ডার, শোল্ডারের একজনের শোল্ডারের উপর থেকে আরেকজনকে দেখানো হচ্ছে ওটিএইচ। হাই অ্যাঙ্গেল, মাথার একটু উপর থেকে ধরাই হচ্ছে হাই অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল, ক্যামেরাটা একটু নিচের থেকে ধরে উপরের দিকে তাক করা, ফেস দিকে তাক করাটাই হচ্ছে লো অ্যাঙ্গেল। এক্সট্রিম লো অ্যাঙ্গেল, সাবজেক্টের একেবারে নিচুর থেকে হাই উপর দিকে যে যখন ধরা হয় খুব নিচের থেকে, সেটি হচ্ছে এক্সট্রিম হাই অ্যাঙ্গেল। সাবজেক্টের চোখের ভাষা যখন ভালোভাবে দেখাতে চান, যখন দেখাবেন, যে শটটাতে দেখাবেন, সেটি হচ্ছে আই লেভেল। সাবজেক্টের
চোখের ভাষাটা ভালোভাবে বোঝানোর জন্য যেটা ব্যবহার হয়। ডেলি শট, যখন সাবজেক্টকে জুম করে দেখাবেন বা জুম আউট করে দেখাবেন যে শটটাতে, সেটি হচ্ছে ডেলি শট। এটি হচ্ছে জিপ ক্রেন শট, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুলে এসে দেখানো হচ্ছে জিপ ক্রেন শট, যেটা দিয়ে ক্রেনের মতো কাজ করে। ক্যামেরার দিকে তাকে যখন কোনো শট নেওয়া হয় সেটি হচ্ছে স্ট্যাডিক্যাম শট। সাবজেক্টকে ফ্রেমে ইন করা দেখানোটাই হচ্ছে স্টেবিলাইজিং শট। সব তো দেখে নিলাম, আর কোনো কিছু বাকি নাই, সবই শেষ। এখন অবশ্যই আপনারা আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, আমাদের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন আমাদের আপডেট ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।